ভোট খুব কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। ডাকসু বিশ্ববিদ্যালয়ে ভোটগুলো যেমন দেখেছি, অন্যান্য ভোটও দেখেছি, বিলেতেও ভোট দিয়েছি। একটা জিনিস সেলিম ভাই এবং জামাল ভাই, এবার নির্বাচনের দিনে কোনো হত্যা হয়নি, হ্যাঁ, বড় সংঘর্ষ হয়নি, মিছিলে মিছিলে মারামারি হয়নি, ব্যালট বাক্স নিয়ে দৌড় দেয়নি, নারীর শ্লীলতাহানি হয়নি, বিশাল ধরনের বড় দুজন নেতা সামনাসামনি গালাগালি করেনি। আমাদের জীবদ্দশায় এই ধরনের ভোট দেখবো আমরা কিন্তু আশা করিনি। ভোট হবে, খুন হবে, ধর্ষণ হবে, মারামারি হবে, এটা হচ্ছে বাংলাদেশের ট্রেডিশন। একসময় একটা কথা ছিল, সেলিম ভাই ভালো মতো জানেন, 10 হোন্ডা, 20 গুন্ডা, 60 ডান্ডা, ইলেকশন ঠান্ডা। হাসিনা নিজের মুখে এটা বলেছে, এবং এটা তার আগে থেকে এটা প্রবাদটা ছিল, কিন্তু হাসিনা একজন প্রধানমন্ত্রী হয়েও সে এই কথা বলেছে সকলের সামনে। হাসিনা তো একটু বাকপটু ছিল, জানেনই সবাই, বলে ফেলেছে। তাহলে আমাদের তবে এইবারের নির্বাচনে ঠিক বিপরীত, হুন্ডা গুন্ডা ইলেকশন হয়নি। এবারের নির্বাচনে একটা দুটা ঘটনা যদি আমি, যেটা আমার বেশি নজরে কেড়েছে, যেমন আমি দেখেছি যে আমাদের পুরান ঢাকায় দুই দলের বড় মিছিল একেবারে মুখোমুখি হয়ে গিয়েছে, একদম মুখোমুখি, দুই দল শুধু দুই দিকে চলে গিয়েছে, রাস্তার দুটো পাস করতে দিয়েছে, এবং মানে দুজনের যে নেতা তারা দুজনকে হ্যান্ডশেকও করেছেন, এই একটা। তারপর আরেকটা আজকের দৃশ্য, যেটা এহসানুল হক মিলন সাহেব, সাবেক শিক্ষামন্ত্রী চাঁদপুরের, উনি ওনার বৃদ্ধা মাকে নিয়ে যাওয়ার জন্য হুইল চেয়ারে করে নিয়ে গিয়েছেন। ওই হুইল চেয়ার টেনে নিয়েছে ওই একই আসনের জামাতের যে প্রার্থী, উনি তার মানে মিলন সাহেবের মায়ের হুইল চেয়ার টেনে মানে নির্বাচনের কেন্দ্র পর্যন্ত নিয়ে গিয়েছেন, যখন উনি দেখেছেন যে মাকে নিয়ে নামতে তার একটু হেল্প দরকার। এই সহমর্মিতা, এই পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা উচিত। আমি একটু জামাল ভাইয়ের কাছে যাই। জামাল ভাই, সিলেট বাংলাদেশে অত্যন্ত একটা আকর্ষণীয় জায়গা এবং সবার দৃষ্টি ওদিকে থাকে। সিলেট জেলা, সিলেট বিভাগ সম্পর্কে আপনার কাছে একটু বলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সিলেট জেলা, অফকোর্স সিলেট জেলা থেকেই আমরা দেখছি বিভিন্ন সময় যারা নির্বাচনী প্রচারণা শুরু করেন, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, উনি উনার মা এবং ওনার বাবা বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সাহেবের ধারাবাহিকতাকে তিনি বজায় রেখেছেন, এবং তিনি তার নির্বাচনী প্রচারণা কিন্তু সিলেট থেকে শুরু করেছেন। সিলেটে মোট 19টি আসন। এই 19টি আসনের মধ্যে আমরা বেসরকারিভাবে যে ফলাফল দেখেছি, সেখানে আমরা দেখছি 19টি আসনের মধ্যে 18টি আসনই বিএনপি জয়লাভ করেছে, এবং একটি আসন জয়লাভ করেছে জামাত, তাদের 11 দলীয় জোটের প্রার্থী। সো এই 19টি আসনের মধ্যে যে 18 আসনটি কথা বললাম আপনাকে, এই যে মৌলভীবাজারে 4টি আসন রয়েছে।